হ্যালো গাইস, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমার সামনে হাজির হলাম। আজকের ব্লগের শিরোনাম হলো নিজের উপর নিয়ন্ত্রণ। মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ করা পারে বা পারে না, এটা একটা খুব ডিফিকাল্ট জিনিস। মানুষ হয় তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো, না হয় তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। তাই একেই বলা আছে যে নিজেকে নিয়ন্ত্রণ করা বা নিজের উপর নিয়ন্ত্রণ আনা। রবার্ট কিওসাকি একবার বলেছিলেন যে কোনো বিনিয়োগকারী বা কোনো বিনিয়োগ ঝুঁকি না, Yes. বরং বিনিয়োগকারী নিজেই ঝুঁকিপূর্ণ। Oh আর my তাই তো God. জীবনে Yes. এতটুকু ঝুঁকি নিতেই হবে, জীবনে এতটুকু ঝুঁকি তো নিতেই হবে। আর তাই নিজেকে ধনীর কাতারে বা ধনীর মতো দেখতে চাইলে, ধনী হতে চাইলে তোমাকে আগে ধনীদের মতো চিন্তা ভাবনা করতে হবে। আগে ধনীর মতো বা ধনীদের মতো চিন্তা ভাবনা করতে হবে। Yes. Oh my আর God. এর পাশাপাশি ধনীরা তাদের সম্পদকে কাজে লাগায়, এর পাশাপাশি ধনীরা যে তাদের সম্পদকে কাজে লাগায় বা সেই অর্থ ধনীদের হয়েই কাজ করেন। এটাই তো যে ধনীরা যে অর্থ উপার্জন করে সেই অর্থ আবার তাদের কাজে লাগায়, যে তাদের টাকা পয়সা অর্থ সম্পদ যেন তাদের হয়েই কাজ করে। তখন তাদের কাজ কমে যায় এবং তাদের অর্থ সম্পদ তাদের হয়েই কাজ করে। কিন্তু হ্যাঁ, এটাই ঠিক। আর এই চিন্তা সবাই করে না যে আমার অর্থ বা আপনার অর্থ আপনার হয়ে কাজ করুক, এই চিন্তা সবাই করতে চায় না। কিন্তু হ্যাঁ, তুমি যদি Oh my ভাবো God. তুমি পারবে, তাহলে যে কোনো কাজই তুমি পারবে। একবার Oh my যদি God. তুমি চিন্তা করো যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো, তাহলে তুমি এই কাজটা নিশ্চয়ই করতে পারবে। আর তোমার মনের মধ্যে যদি একবার ডাউট আসে বলে যে না এই কাজটা আমি হয়তো পারবো না, তাহলে দেখবে যে সহজ কাজ তোমার কাছে কঠিন হয়ে দাঁড়াবে, যে হ্যাঁ তাহলে নিশ্চয়ই তুমি সেই কাজটা করতে পারবে না। সমাজে আজ অনেক মানুষ আছে যে তারা সবসময় বলে যে আমি বলতে শুনি, বা তারা বলে বা আমি বলতে শুনি যে আমার যখন অনেক টাকা হবে, তখন আমার আর কোনো টাকার সমস্যা হবে না, বা আমার টাকার সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা, এটা কি আদৌ সত্য যে মানুষ তার জীবনে টাকার সমস্যা দূর করতে পারে বা তার টাকার সমস্যা দূর হয়ে যায়? এটাই ঠিক যে টাকার সমস্যা কখনো দূর হয় না, কিন্তু এটা একটা মুখের প্রবাদ বা মানুষের মুখের প্রবাদ যে আমার কাছে অনেক টাকা হলেই আমার টাকার সমস্যা দূর হয়ে যাবে। যাই হোক, আমি আর আমার ব্লগটা লম্বা করতে চাই না, এখানেই শেষ করেছি। আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। ধন্যবাদ। আর এটাই আজকের শেষ টপিক বা শেষ ব্লগ, যে নিজের ওপর নিয়ন্ত্রণ আনা, নিজের মন বা নিজের ওপর নিয়ন্ত্রণ আনা। ধন্যবাদ।